এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? ইমনকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর এসেছে। কাঁদে না ভাই, আসতো। আই ভাই, এখানে বস বস বস। কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তো শরীরে না জ্বর। আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার একা লাগে রে। আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতি দেখতে পাই। আপু আমি না তোকে অনেক মিস করি রে। আসছে শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা, তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে, আর এখন আসছে মিস করতে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মায়ের খেয়েছি না জানিস আপু। যখন আমি পিজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিজাই খাই না। কি বলিস ভাই? তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো। কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে, তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, আমার ভাইও করবে না, তাই না ভাই? হ্যাঁ, তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি। আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দেবো না, ঠিক আছে? ঠিক আছে আপু। কি ভাই? তোমার মমতার কাছে সোনা দানা মানে তোমার মতো ভাই আছে, দরকার নেই তার উপহার। তোমার মমতার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে, দরকার নেই তার উপহার। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার হাজার গৌরব। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার